হ্যালো এভরিওয়ান, যারা যারা ক্লাসটা দেখতেছো আমাকে হচ্ছে একটু কমেন্টে বইলো যে আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। তাদের ফ্রেন্ডরা জয়েন করে নাই, বাট জয়েন করার কথা ছিল। তোমরা হচ্ছে তোমাদের আচ্ছা, আমাকে হচ্ছে মিথি সালাম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম মিথি। কথা আই গেস শোনা যাচ্ছে। তোমরা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিও। আমি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত মাত্র কয়টা শেয়ার হয়েছে? মাত্র 2টা শেয়ার হয়েছে, বাট ক্লাসটা হচ্ছে প্রায় 20 জনের মতো দেখতেছে। সো বাকি যারা আছো, বাকি 18 জন, তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, সো আমরা হচ্ছে 8:32-এ স্টার্ট করব। আচ্ছা, মুগ্ধ একটা কথা জিজ্ঞেস করছে যে আইওটিতে ভালো পজিশন পেতে গেলে ইংরেজিতে ভালো ধরনের দক্ষতা দরকার। আচ্ছা, সো ভালো পজিশন যদি তুমি জিজ্ঞেস করো, ভালো পজিশন হিসেবে আমি বলবো যে পার্শিয়াল স্কলারশিপ যারা পায়। সো পার্শিয়াল স্কলারশিপ যেহেতু 110টা দেয়, এর মধ্যে কিছু বিদেশিও পায়। সো এর মধ্যে হচ্ছে তাহলে আমি বলতে পারি যে মোটামুটি 120 বা 130 পর্যন্ত, মানে লাস্ট 2-3 বছর যারা আইওটি প্রিপারেশন নিবা তোমরা হচ্ছে এই কাজটা করবা। আর ইংরেজিতে অনেক ভালো হতে হয়। আইওটিতে হচ্ছে 15 মার্ক হচ্ছে ইংলিশের উপর কোশ্চেন আসে, যেখানে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম প্লাস হচ্ছে তোমার কম্প্রিহেনশন টাইপ, সিন কম্প্রিহেনশন টাইপ কিছু কোশ্চেন থাকে। সো এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে প্রিভিয়াস 3 বা 4 বছরের কোশ্চেন আছে, আমি কিন্তু আমার ওই পোস্টের কমেন্টে প্রায় হচ্ছে তোমার কত 8-10 বছরের কোশ্চেন ব্যাংক মেবি দিয়ে দিছি। সো তোমরা যদি কোশ্চেনগুলো একটু অ্যানালাইজ করো, যারা হচ্ছে আইটি অ্যাডমিশন টেস্ট দিবা, তোমরা কিন্তু দেখবা যে মানে ঘুরে ফিরে কিন্তু ইংলিশে মোটামুটি 4টা বা 5টা কোশ্চেন রিপিট হয়। ওই সিনোনিম অ্যান্টোনিম টাইপ বা হচ্ছে কম্প্রিহেনশন টাইপ এই কোশ্চেনগুলো রিপিট হয়। যেহেতু রিপিট হয়, আমার সাজেশন হচ্ছে যে ইংলিশে প্রিপারেশনে এত বেশি জোর না দিয়ে ইংলিশের কোশ্চেনগুলো একদম মুখস্থ করে যাবা, যেটা আমি করছিলাম আর কি। সো ইংলিশের কোশ্চেনগুলো যদি মুখস্থ করে যাও, তুমি হচ্ছে দেখবা যে 3টা থেকে 4টা কমন পড়লেও পড়তে পারে। যদি না পড়ে তাহলে ব্যাড লাক, বাট এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। অনেকেই হচ্ছে ইংলিশ টোটালি অ্যান্সার না করেও তোমার পার্শিয়াল স্কলারশিপ পায় এবং ভালো পজিশনে থাকে। ওকে, আচ্ছা, সো মুগ্ধ বলতেছে যে আমার কথা মাঝে মধ্যে আটকে যাচ্ছে। আচ্ছা, এবার একটু বললো তো যে ক্লিয়ার কিনা।
এবার একটু বাকিরা বললো তো ক্লিয়ার কিনা। আচ্ছা, সো যদি আটকে যায় আমাকে হচ্ছে কমেন্ট। ওকে, আচ্ছা, সো আমরা হচ্ছে অলরেডি 8:32 বাজে, আমরা হচ্ছে শুরু করে দেই। দেখো, সো লাস্ট দিন আমি হচ্ছে আমাদের চ্যাপ্টার, আচ্ছা আনিসা সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম আনিসা। সো আমরা শুরু করি, সবাই হচ্ছে খাতা কলম নিয়ে রেডি হয়ে বসো। ওকে, সো আমরা হচ্ছে আজকে সূত্রের প্রুফগুলো দেখবো, দেখার পর হচ্ছে আমরা প্রায় 3 থেকে 4টা বা 5টা টাইপের ম্যাথ আজকে করব। ওকে, সো আমি হচ্ছে একটু ফোনটা রেখে নেই। খেয়াল করো, আমরা হচ্ছে এই সূত্র পর্যন্ত লিখছিলাম বা এই সূত্র পর্যন্ত আমরা প্রমাণগুলো দেখেছিলাম। আজকে হচ্ছে আমি সাইন ইনভার্স এটা দেখাবো এবং কজ ইনভার্স এটা আমি হচ্ছে তোমাদের করার জন্য রেখে দিব। সো আমরা এই জিনিসটা জানি যে sin 2a ইকুয়াল টু হচ্ছে 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার। ওকে, 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ারে। তো আমরা যেটা করেছিলাম, আমরা হচ্ছে tan a কে x ধরেছিলাম, তার মানে যেখানে যেখানে tan a আছে সেগুলোকে আমরা x দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে sin 2a ইকুয়াল টু হচ্ছে 2x বাই 1 প্লাস x স্কয়ার, বা আমরা লিখতে পারি 2a ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, বা আমরা এটা লিখতে পারি যে a কে আমরা কি আমি হচ্ছে কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, রহমত বলছিল হচ্ছে আটকায় গেছে। আচ্ছা, আমি হচ্ছে একটু চেক করতেছি, ঠিক আছে, একটু ওয়েট করো, আমি একটু চেক করে দেখতেছি যে নেটে কি প্রবলেম হচ্ছে। তোমরা যারা যারা তুলো নাই, ফর্মুলাগুলো বোর্ডে লেখা আছে, বোর্ড থেকে তুলে নাও, আমি একটু নেটটা চেক করতেছি। আচ্ছা, আমি হচ্ছে নেট চেক করে আসলাম। এবার একটু বইলো যে আমার কথা এবার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, আর তোমাদের তোলা হয়েছে কিনা এটা আমাকে একটু বইলো। তোমাদের তোলা হয়েছে কিনা আমাকে একটু বইলো। আচ্ছা, সো প্রান্তি বলছে তুলতে পারছে, তারপর স্নিগ্ধা বলছে তুলতে পারছে। ওকে, সো আমি হচ্ছে মুছে দেই, আর হচ্ছে বাকি 2টা বা 3টা সূত্রের প্রমাণ আমরা করব। সো খেয়াল করো, এবার যদি আমরা আমাদের পরের সূত্রটা দেখি, পরের সূত্রটা হচ্ছে 2 sin inverse x ইকুয়াল টু sin inverse 2x root over 1 minus x square. Okay, so 2 sin inverse x equal to sin inverse 2x root over 1 minus x square. So আমরা যদি এখান থেকে ধরি
a ইকুয়াল টু বা সাইন a ইকুয়াল টু হচ্ছে x, এটা আমরা ধরতে পারি। ওকে, সাইন a ইকুয়াল টু x এটা আমরা ধরতে পারি। সো এটা ধরার পর আমরা লিখতে পারি বা a ইকুয়াল টু তাহলে কি হবে সাইন ইনভার্স x। ওকে, তারপর আমরা হচ্ছে সাইন 2a এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। ওকে, সাইন 2a এর ফর্মুলাটা আমাদের হচ্ছে চ্যাপ্টার 7.4 এ আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বই আমরা পড়ে আসছি। সো সাইন 2a ইকুয়াল টু হয় 2 sin a cos a। ওকে, 2 sin a cos a। সো 2 sin a cos a যদি হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের cos a রিলেটেড কোনো কিছু কিন্তু আমরা ধরি নাই, বা cos a রিলেটেড কোনো কিছু কিন্তু আমরা রিপ্লেস করার জন্য ধরি নাই। যেহেতু ধরি নাই, শুধুমাত্র sin a ধরছি, এবং আমরা জানি যে cos a কে sin a তে আমরা কি কনভার্ট করি, কারণ আমরা জানি যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে cos a ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে এই cos a কে আমরা রিপ্লেস করতে পারি রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a দ্বারা। তাহলে আমরা লিখতে পারি 2 sin a ইনটু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a। ওকে, এখানে একটু সুন্দর দেখানোর জন্য আমি একটা ব্র্যাকেট দিয়ে নিলাম। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু 2 sin a। ওকে, দেখো sin a ইকুয়াল টু আমি কি ধরেছি x, তাহলে আমি এখানে sin a কে রিপ্লেস করতে পারি 2x দ্বারা। ওকে, আর ব্র্যাকেটের ভিতর আমি লিখতে পারি 1 মাইনাস x স্কয়ার। ওকে, সো এবার যদি আমি লিখতে চাই sin a কে, সাইনটাকে ওই পাশে নিয়ে, তাহলে 2a ইকুয়াল টু sin ইনভার্স, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, বা আমি বলতে পারি 2 এর ভ্যালুটা কত, a ইকুয়াল টু আমরা ধরেছি sin ইনভার্স x। তাহলে আমরা লিখতে পারি sin ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা, আঞ্জি একটা প্রশ্ন করছে যে এত সূত্র যে কিভাবে বুঝবো। আচ্ছা, বুঝার টেকনিকটা আমি বলে দিতেছি, খেয়াল করো। আমি যখন সূত্রটার দিকে তাকাবো 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাহলে আমরা যখন সাইনের সূত্র বের করতে চাই, অর্থাৎ আমরা যখন সাইন ইনভার্স কোনো কিছুতে বা কোনো একটা চলক ধরে নিই, যেমন সাইন a ইকুয়াল টু x অথবা সাইন থিটা ইকুয়াল টু x, এরকম কোন একটা চলকে ধরে নিই। ধরে নেওয়ার পরে আমি যদি এখানে একটা 2 সাইন ইনভার্স x, বা যদি এখানে খেয়াল করো 2 সাইন ইনভার্স x আছে, তাহলে এখানে অবশ্যই একটা 2 থিটা আছে। আমাদেরকে ইনভার্স ট্রিগোনোমেট্রি করার সময় এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা যখন সাইনের পরে কোনো কিছু লিখি, এটা হয় একটা অ্যাঙ্গেল, ওকে, বা কোণ। যখন আমরা সাইন ইনভার্সের পর, এটা হয় একটা ভ্যালু। ওকে, বা আমি যদি আরেকটু বলি নাম্বার, একটু সুন্দর করে বলে নাম্বার আমি বলতে পারি, বা নিউমেরিক্যাল ভ্যালু যেটাই তোমরা বলো। সো আমি যখন সাইনের পরে অ্যাঙ্গেল বসাই, সেটা আমাকে একটা ভ্যালু দেয়। ওকে, আর অ্যাঙ্গেল বা হচ্ছে কোণ দেয়। কিভাবে বুঝবো? যেহেতু এখানে 2 sin ইনভার্স x আছে, তার মানে এটা হচ্ছে একটা কোণ। ওকে, তার মানে কি 2 একটা কোণ, 2a বা 2b বা 2 থিটা এরকম কিছু। তারপরে এখানে একটা sin ইনভার্স আছে, এই sin ইনভার্সটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাচ্ছে sin 2, এটাকে আমি থিটা বলতেছি, কারণ এই যে কিভাবে থিটা আসে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই পাশে আনলে sin ইনভার্সটা হয়ে যাবে sin 2 থিটা, তার মানে sin 2 থিটা সূত্রটা অ্যাপ্লাই করে আমরা বের করতে পারবো। ওকে, সো আঞ্জির এবার আমাকে একটু বলো যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, সুহি জিজ্ঞেস করছে আটকায় গেছে কিনা, আমি হচ্ছে দেখতেছি যে আটকায় যায় নাই। ওকে, আচ্ছা, আঞ্জির একটু বললো যে বুঝতে পারছো কিনা, নাকি আরেকবার বুঝাইতে হবে যে কিভাবে সূত্রটা আসছে। তোমরা একটু তাড়াতাড়ি রেসপন্স করো। ওকে, কারণ হচ্ছে আমি হচ্ছে ফ্যান অফ করে ক্লাস নিতেছি এবং দুই পাশে দুইটা লাইট জ্বলতেছে এবং আমি ঘামতেছি। তো একটু তাড়াতাড়ি রেসপন্স করলে আমি হয়তো তাড়াতাড়ি ক্লাসটা পড়ায় শেষ করতে পারবো। আচ্ছা, মরিয়ম এবং সুহি বলতেছে বারবার আটকায় যাচ্ছে, বাকিরা একটু বলো তো। আচ্ছা, আঞ্জি জিজ্ঞেস করছে আরেকবার, আমি আরেকবার এই জিনিসটা বুঝাই। দেখো, খেয়াল করো যে সাইনের পরে যেটা বসাবো আমি, সেটা হয় একটা কোণ। সাইনের পর একটা কোণ বসানোর পর আমি একটা ভ্যালু পাই, একটা মান পাই। ওকে, সাইন ইনভার্সের পর একটা মান বা একটা ভ্যালু বসানোর পর আমি হচ্ছে একটা কোণ পাই। তাহলে আমার সূত্রটা প্রমাণ করতে হবে 2 sin ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার।
সো এই সাইন ইনভার্সটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, ধরো আমি এই পাশে লিখলাম, তাহলে এটা কি সাইন সামথিং 2 হয়ে গেল। ওকে, 2 এর পরে কি আছে? 2 এর পরে সাইন ইনভার্স x আছে। সো আমি দেখতেছি যে সাইন ইনভার্সের পর যদি x থাকে, এটা আমাকে একটা কোণের মান দেয়। তাহলে এখানে একটা থিটা আছে, তাহলে এই যে সাইন 2 থিটা সূত্রটা আমি অ্যাপ্লাই করব এভাবে। আঞ্জির এবার বললো যে বুঝতে পারছো কিনা? সো বাকি ওকে, সো বুঝতে পারছো। সো এই ছিল বেসিক্যালি আমাদের সূত্রের প্রমাণগুলো। এবার আমরা হচ্ছে টাইপ এবং একটা টাইপের ম্যাথ করানোর পর আমি হচ্ছে ওই টাইপের আরেকটা ম্যাথ তোমাদেরকে হচ্ছে করতে দিব। সো তোমরা হচ্ছে করে যারা আমাদের সাথে পার্সোনাল কেয়ারে কানেক্টেড আছো মেসেঞ্জার গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে, তোমরা হচ্ছে সেই গ্রুপগুলো আমাকে সলভ পাঠাবা, এবং যারা হচ্ছে কানেক্টেড নাই তারা হচ্ছে আমাকে কমেন্টে ডান লিখবা। ওকে, সো এই হচ্ছে কথা। সো আমি হচ্ছে শুরু করি। সো প্রথমে আমরা হচ্ছে টাইপ 1 এর ম্যাথ করব। টাইপ 1। সো টাইপ 1 এর ম্যাথে আমরা হচ্ছে 7.1 এবং 7.2 করার ক্ষেত্রে আমরা কেতাবউদ্দিন স্যারের বইটা ফলো করব। আমরা বেসিক্যালি হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই, রূপন্থী প্রকাশনীর বই এবং হচ্ছে অসীম কুমার শাহ স্যারের বই, এই তিনটা বইকে একত্রিত করে বা কম্বাইন করে হচ্ছে পড়াই। বাট আমি হচ্ছে বাকি দুইটা বই ঘাটার পর দেখলাম যে মানে মোস্ট অফ দ্য ম্যাথ হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইয়ের মতোই। সো এই জন্য আমি অন্য দুইটা বই আর আলোচনা করব না। এবং হচ্ছে যারা হচ্ছে কানেক্টেড আমাদেরকে অলরেডি কিন্তু বইয়ের পিডিএফটা দিয়ে দেওয়া হয়েছে। ওকে, সো আমি হচ্ছে শুরু করি। সো শুরুতেই আমরা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইয়ের একের দাঁড়াও আমার ইয়েটা লোড হচ্ছে। ওকে, সো একের এ নাম্বার ম্যাথটা করব। একের এ নাম্বার ম্যাথে আমাদের কোশ্চেন হচ্ছে কট সাইন ইনভার্স 1/√5। কট সাইন ইনভার্স 1/√5 এর মান কত? ওকে, সো কট সাইন ইনভার্স 1/√5 এর মান কত? মান কত মানে এখানে কি একটা নিউমেরিক্যাল ভ্যালু বা একটা নাম্বার বের করতে হবে আমাদেরকে। যেহেতু একটা নাম্বার বের করতে হবে, তাহলে এই যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে মানে কট এবং সাইন ইনভার্স, এই অনুপাতগুলোকে আমাদের কি এলিমিনেট করতে হবে বা বাদ দিতে হবে। সো আমি যদি বাদ দিতে চাই, কট সাইন ইনভার্সকে কিভাবে বাদ দিতে পারি? ওকে, বাদ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? এই যে কট আছে এখানে একটা কট ইনভার্স আনতে হবে। সো কট ইনভার্স আমরা কিভাবে আনতে পারি? আমরা আনতে পারি হচ্ছে, আমি এখানে সলিউশন লিখলাম, আমরা হচ্ছে সাইন ইনভার্স 1/√5 এর ক্ষেত্রে চিন্তা করি। সো সাইন মানে আমরা জানি সাইন থিটা কি হয়, যদি এই কোণটা থিটা হয় তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ। ওকে, সো সাইন মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ। সো যেহেতু লম্ব বাই অতিভুজ আমি লিখতে পারি 1 এবং অতিভুজ হচ্ছে √5। ওকে, সো √5 যেহেতু, তার মানে আমাকে ভূমিটা বের করতে হবে। এখন তোমাদের প্রশ্ন যে আমাকে ভূমি কেন বের করতে হবে? ভূমি বের করার কারণ হচ্ছে এই সাইন ইনভার্সকে আমি রিপ্লেস করতে চাচ্ছি কট ইনভার্স দ্বারা। সো আমি যদি কট ইনভার্স আনতে চাই, আমরা জানি যে কট ইনভার্স কট মানে হচ্ছে তোমার কি ভূমি বাই লম্ব। যেহেতু ভূমি বাই লম্ব দরকার, এজন্য আমার ভূমির মানটা দরকার। সো ভূমি কি হবে? √ অতিভুজ স্কয়ার, তাহলে √5 এর স্কয়ার হচ্ছে মাইনাস হচ্ছে 1 স্কয়ার, তার মানে √5 - 1 সমান কত? √4 মানে হচ্ছে 2। সো 2 যদি হয় তাহলে আমি লিখতে পারি যে অতএব কট থিটা সমান কত হবে? বা আমি এভাবে বলতে পারি যে অতএব সাইন ইনভার্স 1/√5 ইকুয়াল টু হবে কট ইনভার্স কি হবে? ভূমি বাই লম্ব। সো ভূমি হচ্ছে 2 এবং লম্ব হচ্ছে 1। ওকে, সো ভূমি হচ্ছে 2, লম্ব হচ্ছে 1। তো যদি হয় আমি তাহলে লিখতে পারি অতএব কট ইনভার্স 2/1, বা যেটাকে আমরা 2 ও লিখতে পারতাম। তো কট ইনভার্সের ভ্যালু কি হয়ে যাবে? আমি একদম
ইকুয়াল টু কট এক্স, বা আমি বলতে পারি এক্স ইকুয়াল টু কট 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 ইনভার্স আছে, তাহলে এখানে কি পাবো আমি একটা 2 পাবো, তাহলে 2 হচ্ছে আমাদের। কারণে আমাকে একটু কমেন্টে জানাইও, এবং তোমাদের তুলা হইলে আমাকে কমেন্টে একটু ডান বইলো। আজকে মেবি নেটের অবস্থা অনেক, এখানে হচ্ছে কারেন্ট ছিল না, সো এরপরে হচ্ছে নেটও প্রবলেম করতেছিল। সো তোমরা একটু বইলো যে বুঝতে পারছো কিনা, বা যদি আরেকবার বলা লাগে সেটাও আমাকে একটু বইলো। আচ্ছা, লাস্টে বুঝো নাই আরেকবার। সো আমরা যে কাজটা করছি সাইন ইনভার্স 1/√5, এটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ওকে, কারণ সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ আমরা করলাম। করার পর আচ্ছা, সো লম্ব বাই অতিভুজ করার পর কি করছি, আমরা ভূমির মানটা বের করতে চাচ্ছি। কেন ভূমির মানটা বের করতে চাচ্ছি? কারণ আমরা হচ্ছে এই সাইন ইনভার্সকে কট ইনভার্স বানাবো, আর আমরা জানি যে কট মানে হচ্ছে লম্ব বাই ভূমি বাই লম্ব। ওকে, সো এই জন্য আমি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার করছি, তাহলে আমি ভূমির মানটা পাইছি। ভূমির মানটা পাওয়ার পর আমি এখানে কি করছি, সাইন ইনভার্স 1/√5, তখন ইকুয়াল টু কি হবে, কট ইনভার্স 2/1। ওকে, যেহেতু কট ইনভার্স 2/1, তাহলে এই সাইন কট ইনভার্স 2/1 সমান 2 হচ্ছে অ্যান্সার। ওকে, সো বাকিরা বললো যে বুঝতে পারছো। ওকে, ডান। সো আমি হচ্ছে এটা মুছে দিলাম, নাম্বার ম্যাথ। সো এখানে প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, সো আমাদেরকে প্রমাণ করতে হবে যে সাইন ইনভার্স √2 cos থিটা মাইনাস cos ইনভার্স, আবার কি আটকাচ্ছে? আচ্ছা, ওকে, আটকাচ্ছে না। সো খেয়াল করো, আমাদেরকে প্রমাণ করতে হবে যে সাইন ইনভার্স √2 sin থিটা মাইনাস cos ইনভার্স √cos 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 0। সো ইকুয়াল টু যদি 0 আমরা প্রমাণ করতে চাই, তার মানে কি করতে হবে, দুইটা টার্মকে যোগ বিয়োগ মানে বিয়োগ করতে হবে, যেহেতু মাঝখানে একটা টার্ম আছে। তাহলে আমরা কি করতে পারি, এই টার্মটাকে আমরা cos ইনভার্স √cos 2 থিটা বানাতে পারি, অথবা এই cos ইনভার্স √cos 2 থিটাকে আমরা কনভার্ট করে sin ইনভার্স √2 ইনটু sin থিটা করতে পারি। ওকে, সো আমরা কিভাবে করি, এবার দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা, এবার একটু বলো তো ঠিক আছে, আমাকে একটু বলো তো যে এবার ঠিক আছে কিনা। ওকে, যে ওকে কিনা। দেখি আমি এই ফোনেই সবকিছু কন্ট্যাক্ট করতে পারি কিনা।
এবার বলো তো এবার ঠিক আছে কিনা। আচ্ছা আই থিঙ্ক এখন ঠিক আছে। সো যদি হয় আমি হচ্ছে মোবাইল ডাটা কিনছি, মোবাইল ডাটায় হচ্ছে আবার সুইচ করব। ওকে, সো খেয়াল করো যে সাইন ইনভার্স রুট টু সাইন থেটা মাইনাস কজ ইনভার্স রুট কজ টু থেটা। ওকে ওকে, সো এখান থেকে আমরা যেই সূত্রটাই হচ্ছে কজ ইনভার্সে কনভার্ট করব সেটা কি, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা দেখতেছি। ওকে, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এখানে যেই টার্মটা আছে সাইন ইনভার্সের পরে এটাকে আমরা কি লিখবো, এক্স লিখবো বা এক্স ধরে নিব। যদি আমরা এক্স ধরে নেই তাহলে এই টার্মটাকে কি আমরা লিখতে পারি না যে যদি আমরা কজ ইনভার্সে কনভার্ট করতে চাই তাহলে কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এই এক্স স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি সমান সমান কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এটা হচ্ছে এক্স। ওকে, তাহলে রুট ওভার 2 সাইন থেটা এর হোল স্কোয়ার। ওকে, মাইনাস কজ ইনভার্স রুট ওভার কজ 2 থেটা। ওকে, সো আমরা লিখতে পারি, সো এবার আমরা লিখতে পারি দেখো কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস রুট 2 কে স্কোয়ার করলে হয় 2 আর সাইন থেটাকে স্কোয়ার করলে কি হয় সাইন স্কোয়ার থেটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস কজ ইনভার্স রুট ওভার কজ 2 থেটা। ওকে, সো এবার আমরা আবার একটু ফর্মুলা মেমোরাইজ করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা জানি যে cos 2 থেটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা। তাহলে এই যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা আছে, এই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটাকে আমি রিপ্লেস করতে পারি হচ্ছে cos 2 থেটা দিয়ে। তাহলে আমরা লিখতে পারি cos ইনভার্স রুট ওভার cos 2 থেটা মাইনাস cos ইনভার্স রুট ওভার cos 2 থেটা।
ওকে, সো cos ইনভার্স রুট ওভার cos 2 থিটা মাইনাস cos ইনভার্স রুট ওভার cos 2 থিটা ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি 0। ওকে, সো এবার একটু বলো যে এটা বুঝতে পারছো কিনা, বা এটা যদি আরেকবার একটু ব্রিফ করা লাগে বা আরেকবার বুঝিয়ে দেওয়া লাগে তোমরা আমাকে একটু কমেন্ট করো। ওকে, কেউ না বুঝে থাকলে এটা আমাকে আরেকবার যদি বুঝিয়ে দিতে হয় একটু কমেন্ট করো। আচ্ছা, রহমত বলতেছে আরেকবার একটু বুঝাই দিলে ভালো হইতো। আচ্ছা, আমি হচ্ছে অন্য কালি দিয়ে বুঝাই দিই, খেয়াল করো। সো আমাদের এখানে যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে sin ইনভার্স রুট sin থিটা মাইনাস cos ইনভার্স রুট cos 2 থিটা ইকুয়াল টু 0। তার মানে আমাকে কি করতে হবে, এই টার্মটাকে এটার মতো বানাইতে হবে, তাহলেই তো আমি 0 পাবো বিয়োগ করলে, অথবা এই টার্মটাকে এটার মতো বানাইতে হবে, তাহলেও আমি বিয়োগ করলে 0 পাবো। সো আমি কি করলাম, আমি এই টার্মটাকে রাখলাম, তার মানে কি sin ইনভার্সকে আমি cos ইনভার্সে কনভার্ট করব। ওকে, সো sin ইনভার্সকে যদি আমি cos ইনভার্সে কনভার্ট করতে চাই, আমি এই ফর্মুলাটা হচ্ছে লাস্ট ক্লাসে শিখছি যে sin ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। সো এই যে sin এর পরে যেই টার্মটা আছে এটা হচ্ছে x, তাহলে sin ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ওকে, আর এটা যেভাবে আছে সেভাবে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই যে 1 মাইনাস রুট 2 sin থিটা এর হোল স্কয়ার, এই 1 মাইনাস রুট 2 sin থিটা এর হোল স্কয়ারকে আমি লিখতে পারি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। ওকে, সো 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা এর ফর্মুলা হচ্ছে cos 2 থিটা। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ফার্স্ট পেপারে চ্যাপ্টার 7.4 এর ফর্মুলা। সো যেহেতু 4 এর ফর্মুলা অনুসারে আমি লিখতে পারি যে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা এটা মানে হচ্ছে cos 2 থিটা, আর এটা হয়ে যাচ্ছে তখন cos ইনভার্স রুট ওভার cos 2 থিটা মাইনাস cos ইনভার্স রুট ওভার cos 2 থিটা, তাহলে ইকুয়াল টু 0। ওকে, সো এবার তোমরা বুঝতে পারছো কিনা এবং তোলা হয়েছে কিনা আমাকে একটু বলো। আচ্ছা, সো আচ্ছা, আনজির বলছে যে সূত্রগুলো মনে থাকে না, তারপর হচ্ছে প্রান্তি সেটার মধ্যে সহমত জানাইছে। সো দেখো, সূত্রগুলো মনে রাখার একটাই উপায়, সেটা হচ্ছে বারবার বারবার লিখে লিখে পড়া। তোমরা যদি খেয়াল করো যে আমি এই যে এই ম্যাথটা করানোর সময় আমি কিন্তু একটা সূত্র গত ক্লাসে পড়াইছি, আমি কিন্তু এখানে ডিরেক্ট অ্যাপ্লাই করে দিতে পারতাম। আমি অ্যাপ্লাই না করে সূত্রটা এখানে একবার লেখাইছি, তারপর হচ্ছে অ্যাপ্লাই করছি। আবার এখানে যখন একটা সূত্র যেটা আমরা ফার্স্ট পেপারের সূত্রে পড়ে আসার কথা, সেটাও কিন্তু আমি সূত্রটা একবার লিখে দিছি। ওকে, লিখে দেওয়ার পর তারপর আমি অ্যাপ্লাই করছি। সো এভাবে যখন তোমরা নিজেরা ম্যাথ সলভ করবা, তোমরা যদি ম্যাথের মধ্যে হচ্ছে সূত্রগুলো লিখে 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 সলভ করা শুরু করো, তাহলে দেখবা যে আস্তে আস্তে মনে থাকবে। বাট এটা মানে একদিন সূত্র পড়লাম আর আজীবন মনে থাকবে এরকম কখনোই কারো হয় নাই। ওকে, সো তোমরা একটু লিখে লিখে পড়ার চেষ্টা করবা। ওকে, সো আমি হচ্ছে তাহলে নেক্সট ম্যাথটা করাই। আচ্ছা, নেক্সট ম্যাথটা হচ্ছে আমি করাবো না, তোমরা নিজেরা করবা। আমি হচ্ছে প্রশ্নটা বোর্ডে লিখে দিতেছি। সো যারা যারা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে অ্যাড আসো তারা হচ্ছে আমাকে হচ্ছে কি বলে গ্রুপে ছবি তুলে পাঠাবা করা শেষ করে, আর যারা মেসেঞ্জার গ্রুপে আমাদের সাথে অ্যাড নাই তারা হচ্ছে কমেন্টে ডান লিখবা শেষ করার পর। ওকে, সো এটাও হচ্ছে আমাদের টাইপ 1 এর ম্যাথ। সো এখানে প্রশ্নটা হচ্ছে 1 এর সি নাম্বার, সেটা হচ্ছে cot in tan 2x প্লাস cot minus tan 3x, সরি cot ইনভার্স মাইনাস tan 3x, এটা ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হবে x। ওকে, সো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, তার মানে প্রমাণ করো যে। ওকে, সো তোমরা এটা করে আমাকে হচ্ছে কমেন্টে
ডান বইলো, যারা মেসেঞ্জার গ্রুপে কানেক্টেড নাই, যারা মেসেঞ্জার গ্রুপে কানেক্টেড আছো তারা হচ্ছে ছবি তুলে পাঠাইও, ওকে, যেন আমি চেক করতে পারি। আর কেউ যদি না পারো তাহলে বইলো, আমি হচ্ছে সলভ করে দিব, বাট একটু পরে। সো যারা যারা করতেছো করে মেসেঞ্জার গ্রুপে পাঠাইও, অথবা হচ্ছে যদি কেউ না পারো যে কিভাবে হবে তাহলে হচ্ছে আমাকে হচ্ছে কমেন্টে বইলো, আমি হচ্ছে তাহলে করাই দিব। আচ্ছা, আলোর জন্য দেখা যায় না। আচ্ছা, আমি মুখে বলতেছি, cot ইনভার্স tan 2x প্লাস cot ইনভার্স মাইনাস tan 3x ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হবে x। ওকে, আমি হচ্ছে আবার বলতেছি, cot ইনভার্স tan 2x প্লাস cot ইনভার্স মাইনাস tan 3x ইকুয়াল টু হচ্ছে x। ওকে, সো যারা যারা করতেছো করো, একদম ইজি। আমি হচ্ছে ফর্মুলাটা তোমাদেরকে বলে দিই যদি অনেকে ধরতে না পারো। সেটা হচ্ছে আমরা পড়ছিলাম যে কি পড়ছিলাম, আমরা হচ্ছে পড়ছিলাম যে কি বলে এটাকে, হবে। সো tan কে যদি আমি cot বানাইতে চাই, cot 90 ডিগ্রি মাইনাস থেটা মানে হচ্ছে tan থেটা, এখানেও সেম cot 90 ডিগ্রি মাইনাস থেটা মানে tan থেটা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে বের করার চেষ্টা করো। কেউ না পারলে কিন্তু আমাকে কমেন্টে বইলো। আচ্ছা, একটু ফাস্ট ফাস্ট করার চেষ্টা করো, কারণ আমাকে হচ্ছে আরো বেশ কয়েকটা টাইপের ম্যাথ করাতে হবে। আচ্ছা, সো আয়েশা সিদ্দিকা পারছে, আমি হচ্ছে একটু গ্রুপে চেক করি। আচ্ছা, গ্রুপে কিন্তু তোমরা কেউ দেও নাই। ওকে, যারা যারা গ্রুপে আছো এবং সলভ করছো তোমরা কিন্তু গ্রুপে একটু ছবিটা দিও, মানে ম্যাথটা সলভ করে ছবিটা দিও, তাহলে আমি চেক করে বলবো যে ঠিক আছে কিনা। আচ্ছা, নেটের প্রবলেমের কারণে ফর্মুলা বুঝো নাই, ফর্মুলাটা আমি বোর্ডে লিখে দিই। ওকে, সেটা হচ্ছে cot π/2 মাইনাস থেটা ইকুয়াল টু হচ্ছে tan থেটা। ওকে, তার মানে এই tan 2x কে আমি লিখতে পারি cot π/2 মাইনাস 2x। ওকে,
এই যে মাইনাসটা আমরা তো জানি যে শুধুমাত্র কজ এবং সেক হচ্ছে মাইনাসটা অ্যাবজর্ব করতে পারে, অর্থাৎ আমরা বলতে পারি যে কজ অফ মাইনাস থেটা ইকুয়াল টু হচ্ছে কজ থেটা আর সেক অফ মাইনাস থেটা ইকুয়াল টু হচ্ছে সেক থেটা। বাকি সবগুলাই কিন্তু মাইনাস থেটার জন্য কি হয়, মাইনাস সাইন থেটা বা মাইনাস ট্যান থেটা বা মাইনাস কট থেটা। ওকে, সো এই মাইনাসটা এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ওকে, হওয়ার পর tan 3x কে আমরা লিখতে পারবো cot π/2 মাইনাস 3x। ওকে, সো এরপর আসলে কিছুই নাই, এরপর হচ্ছে cot ইনভার্স এবং cotটাকে তুমি এলিমিনেট করে দিবা, তারপর এখানে থাকবে হচ্ছে π/2 মাইনাস 2x আর এখানে থাকবে হচ্ছে π/2 প্লাস 3x। ওকে, সো কাটাকাটি করে আমরা হচ্ছে x পাবো। সো এবার তোমরা একটু বলো যে বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, সো নিরুপম অধিকারী ডান বলছে, কংগ্রেচুলেশনস করার জন্য, বুঝতে পারার জন্য। আমি আমার গ্রুপে এখন পর্যন্ত কাউকে দেখতেছি না যে ম্যাথটা করছো। ওকে, মুগ্ধ করতেছো, মুগ্ধ করতেছো, মুগ্ধ হচ্ছে, আচ্ছা মুগ্ধ হচ্ছে, একটু ছবিটা পাঠাও তো গ্রুপে, দেখি পারছো কিনা। আচ্ছা, রহমত পাঠাইছে cot ইনভার্স, আচ্ছা tan ইনভার্স, আচ্ছা এভাবেও হবে। ওকে, সো রহমত যেটা করছে ও হচ্ছে তোমার, আমি যে নিয়মে করছি ওই নিয়মে করে নাই। cot ইনভার্স x, cot ইনভার্স x মানে কি, cot ইনভার্স x মানে হচ্ছে tan ইনভার্স 1/x। সো এভাবে করে তোমার হচ্ছে পরে ক্যালকুলেশন করে মিলাই দিছে। ওকে, সো আশা করি তোমরা পারবা। আচ্ছা, আমি আবার একটু কমেন্টগুলো দেখি, কেউ যদি না পেরে থাকো আমাকে কিন্তু একটু কমেন্টে বইলো। ওকে, কারণ আমি অলমোস্ট ম্যাথটা করাই দিছি। আচ্ছা, সো সাদিয়া শারমিন, রহমত, তারপর হচ্ছে সাদিয়া ইসলাম সাহেবা, নিরুপম, তারপর হচ্ছে আবিদা, আচ্ছা ওরা হচ্ছে করতে পারছে। সো আমি হচ্ছে নেক্সট ম্যাথে চলে যাই, আমাদের নেক্সট টাইপের ম্যাথ। সো টাইপ 2 এ আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে, এবং এই ম্যাথগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। টাইপ 2, টাইপ 2 এ আমরা হচ্ছে 2 এর a নাম্বার করব। 2 এর a নাম্বারের প্রশ্নটা হচ্ছে যে প্রমাণ করো যে cot cos ইনভার্স sin tan ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে x। ওকে, সো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এই প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ডে 2002 সালে এসেছে, তারপর হচ্ছে 2011 সালে এসেছে, তারপর ঢাকা বোর্ডে, সরি চট্টগ্রাম বোর্ডে 2003 সালে এসেছে এবং সিলেট বোর্ডে 2009 সালে এসেছে। ওকে, তার মানে প্রায় কত, 1 2 3 4 5 5বার বোর্ডে আসছে কিন্তু। সো আমরা খেয়াল করি cot cos ইনভার্স sin tan ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে x, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সো আমরা যদি প্রমাণ করতে চাই, আমাদের রাইট হ্যান্ড সাইডে কি শুধুমাত্র x আছে, যেহেতু শুধুমাত্র x আছে, শুধুমাত্র x এর জন্য আমাকে এই যে বাকি ত্রিকোণমিতিক টার্মগুলো আছে সেগুলোকে কি এলিমিনেট করতে হবে। সো আমি যদি এলিমিনেট করতে চাই কি করা লাগবে, আমি প্রথমে প্রসেসটা বুঝাই দিতেছি, তারপর তোমাদেরকে ম্যাথটা করায় দিব। এখানে একটা tan ইনভার্স আছে। ওকে, এই tan ইনভার্সের আগে একটা সাইন আছে। সো এই tan ইনভার্সকে আমাদেরকে কি করতে হবে, সাইন ইনভার্স করতে হবে। সো আমরা হচ্ছে এই tan ইনভার্সকে আমরা সাইন ইনভার্স করব কিভাবে, ত্রিভুজ অ্যাপ্লাই করে। ওকে, অর্থাৎ ওই লম্ব ভূমি অতিভুজের সূত্র অ্যাপ্লাই করে আমরা tan ইনভার্সকে সাইনে কনভার্ট করব। তারপর কি হবে, সাইন ইনভার্স হবে। এই সাইন এবং সাইন ইনভার্স হচ্ছে কি তোমার, সাইন ইনভার্স হচ্ছে কি কাটাকাটি চলে যাবে, কাটাকাটি গিয়ে এখানে শুধু কি থাকবে, x থাকবে। আমি চাইছি যে তোমরা একটু ম্যাথটা ভিজুয়ালাইজ করতে পারো, ওকে, বা চোখের সামনে দেখতে পারো যে কিভাবে সলভ করবা। ওকে, সো এখানে হয়ে যাবে cos ইনভার্স x। cos ইনভার্সের আগে কি আছে, একটা cot ইনভার্স আছে। যেহেতু cot ইনভার্স আছে তাহলে এই cos ইনভার্সটাকে আবার cot ইনভার্সে চেঞ্জ করতে হবে সেই ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে। ওকে, করার পর আমরা কি পাবো, cot ইনভার্স x, তারপর cot ইনভার্স কাটাকাটি চলে যাবে, আমরা হচ্ছে x পাবো। ওকে, সো আমি হচ্ছে ম্যাথটা এক্সপ্লেইন করে দিছি, এবার জাস্ট আমি সলভ করব। ওকে, তাহলে আমি আবার রিপিট করব, কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, যে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি cot cos ইনভার্স sin
tan ইনভার্স, আচ্ছা এটাকে আমি এখানে রেখে দিলাম, আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম। তাহলে আমি জানি tan ইনভার্স x, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব যদি হয় x, ভূমি হতে হবে 1, তাহলে tan ইনভার্স x হবে লম্ব বাই ভূমি। ওকে, তাহলে অতিভুজ কত হবে? রুট ওভার 1 প্লাস x স্কয়ার। ওকে, কারণ রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, সো রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পাইলাম। সো এবার যদি আমি সাইন ইনভার্স লিখতে চাই, অতএব tan ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স কি হবে? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার। ওকে, তাহলে আমি লিখলাম সাইন ইনভার্স x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার। ওকে, সো এই যে সাইন ইনভার্স, এই সাইন ইনভার্স একটা একটাকে এলিমিনেট করে দিবে। ওকে, সো এলিমিনেট করে দেওয়ার পর আমরা লিখতে পারবো cot cos ইনভার্স। ওকে, এই ভ্যালুটা তো থেকে যাবে, তাহলে এই ভ্যালুটা কি হবে? x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার। ওকে, সো x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার, তাহলে এই cos ইনভার্সটাকে আমাকে আবার cot ইনভার্স করতে হবে, তাহলে আমি আবার ত্রিভুজ আঁকবো। ওকে, সো cos ইনভার্স x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার, এটার জন্য যদি আমি ত্রিভুজ আঁকি, তাহলে cos মানে কি? cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে x হবে ভূমি আর অতিভুজ কত হবে? রুট ওভার 1 প্লাস x স্কয়ার। ওকে, যদি হয় তাহলে লম্ব কত হবে? লম্ব হবে হচ্ছে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে রুট ওভার 1 প্লাস x এর হোল স্কয়ার করলে আমার রুটটা কাটাকাটি চলে যাবে, থাকবে 1 প্লাস x স্কয়ার। ওকে, মাইনাস আমি যদি ভূমি স্কয়ার করি, এটা হচ্ছে x স্কয়ার স্কয়ার কাটাকাটি করে কি থাকে? রুট 1 মানে হচ্ছে 1। ওকে, সো আমি রুট 1 লিখলাম। তাহলে আমার cot কি হবে? সমান সমান হবে cot ইনভার্স লম্ব ও ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে x, লম্ব হচ্ছে 1, তাহলে x বাই 1, তাহলে আমি লিখতে পারি সমান সমান cot ইনভার্স x, তাহলে আলটিমেটলি আমি পাবো x, যেটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ওকে, সো তোমরা এবার একটু বইলো যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, মুসলিমা হচ্ছে মাত্র জয়েন করছে, মুসলিমা সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম মুসলিমা, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো তোমরা একটু বলো যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, আনজির কমেন্ট করছে যে এই নিয়মে আগের ম্যাথটা করা যাবে কিনা। আগের ম্যাথটা কিন্তু প্লাস মাইনাস ছিল, এখানে কিন্তু সবগুলা ইনভার্স ত্রিকোণমিতিক অনুপাত হোক বা ত্রিকোণমিতিক অনুপাত হোক, সবগুলা কিন্তু গুণ আকারে আছে। ওকে, এই ফর্মুলাটা আমরা শুধুমাত্র গুণ আকারের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, অথবা তুমি যদি ত্রিভুজটা অ্যাপ্লাই করতে চাও, এটা আমরা সামনে দেখব। ত্রিভুজ অ্যাপ্লাই করে আমরা যে কোনো ইনভার্স ত্রিকোণমিতিক অনুপাতকে আমাদের প্রয়োজন অনুসারে আরেকটা ইনভার্স ত্রিকোণমিতিক অনুপাতে আমরা কনভার্ট করতে পারি। ওকে, সো তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা, আটকে গেছে মেবি, এবার আমাকে একটু বলো যে এবার ক্লিয়ার কিনা। আচ্ছা, এবার ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, আচ্ছা, সো আমরা কিনা তোমরা আমাকে একটু বললো। এই ম্যাথগুলো কিন্তু হচ্ছে তোমার অবজেক্টিভে আসে, তোমার ভর্তি পরীক্ষার অবজেক্টিভে বা হচ্ছে তোমার এইচএসসির অবজেক্টিভে এই প্রশ্নগুলো আসে। সো এটার আমি একটা শর্টকাট বলে দিব। আচ্ছা, তাহিরা, তারপর রহমত, স্নিগ্ধা, তারপর আয়েশা, তোমরা হচ্ছে ক্লিয়ার বলছো। সাদিয়া, মুগ্ধ, তোমরা ক্লিয়ার বলছো। তারপর হচ্ছে মরিয়মও ক্লিয়ার বলছে। ওকে, সো আমি হচ্ছে শর্টকাটটা বলে দিই। শর্টকাটটা হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখবা, আমরা তো যখন একদম প্রথমে 9-10 হচ্ছে তোমাদের, আমার যতটুকু মনে আছে 9-10 হচ্ছে তোমাদের হায়ার ম্যাথ বইয়ের ফার্স্ট পেপার তো 9-10 হায়ার ম্যাথ বইয়ের হচ্ছে চ্যাপ্টার 8.3 তে চতুর্ভাগ নিয়মটা পড়া লাগে। ওকে, তো চতুর্ভাগ নিয়মে তোমরা সবাই জানো যে যদি বেজোড় সমকোণ থাকে তখন কি হয়ে যায়? সাইন কজে কনভার্ট হয়। ওকে, বেজোড় সমকোণ থাকলে সাইন কজে কনভার্ট হয় এবং কজ সাইনে কনভার্ট হয়। ট্যান এবং কট এই দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ হয়। ওকে, তারপর সেক এবং কোসেক এই দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ হয়। এই জিনিসগুলো কিন্তু তোমরা জানো। ওকে, সো এই জিনিসগুলো যেহেতু তোমরা জানো, তাহলে আমি এখানে এই শর্টকাটের ক্ষেত্রে এই জিনিসগুলোর কথাই বলবো। ওকে, তোমরা যদি এই প্রশ্নটার দিকে খেয়াল রাখো, আমি যদি প্রশ্নটা আরেকবার একটু লিখি যে কট কজ ইনভার্স সাইন ট্যান ইনভার্স এক্স। ওকে,
অ্যান্সার হইছে এক্স। এখানে এই যে ট্যান এবং কট তারা পরস্পর রিলেটেড, সাইন এবং কজ তারা পরস্পর রিলেটেড। এখানে আমার সাইন আছে একবার, কজ ইনভার্স আছে আরেকবার, ওকে, কট আছে একবার, ট্যান ইনভার্স আছে আরেকবার। তার মানে অনুপাতগুলো থাকবে তার বিপরীতটা। ধরো আমি ধরে নিচ্ছি যে সাইনের ক্ষেত্রে ধরে নিতেছি, তাহলে কি বলতেছি যে যেই ত্রিকোণমিতিক অনুপাতটা থাকবে তার সাথে সম্পর্কযুক্ত যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে এরা যদি জোড়ায় জোড়ায় ইনভার্স আকারে থাকে, এরা যদি জোড়ায় জোড়ায় ইনভার্স আকারে থাকে, তাহলে একদম লাস্টে যেই চলকটা থাকবে বা যেই মানটা থাকবে সেই মানটাই হবে অ্যান্সার। ওকে, সো এই ম্যাথটাকে যদি আমি তোমার উল্টা করে লিখতাম, কিভাবে উল্টা করে লিখতাম, যে tan cos ইনভার্স sin cot ইনভার্স x ইকুয়াল টু কত হইতো, এখানেও কিন্তু অ্যান্সার x হইতো। কেন? কারণ এই যে যেগুলো জোড়ায় জোড়ায় থাকে সেগুলো একটা হচ্ছে কি নরমাল ত্রিকোণমিতিক অনুপাত, একটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক অনুপাত, একটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক অনুপাত, একটা হচ্ছে নরমাল ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, সো এভাবে যদি থাকে তাহলে অ্যান্সার হয় লাস্টের যেটা। তোমরা একটু বললো যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, নিরুপম ক্লিয়ার বলছে এমন কেউ কি আছো যে করো। ওকে, আমি যদি না বুঝে থাকো কমেন্ট করো, কমেন্ট করে তারপর হচ্ছে আচ্ছা এবার ওকে আছে, আমি তো দেখতেছি যে ওকে কিনা। ওকে, সো আই থিংক ওকে। সো আমি হচ্ছে নেক্সট ম্যাথটা শুরু করি। নেক্সট ম্যাথটা হচ্ছে তোমরা নিজেরা করবা। ত্রিকোণমিতিক অনুপাতগুলো বিপরীত, ওকে, বা রিভার্স। রিভার্স মানে কি, যে সাইন কজ হয়, ওকে, সেক কোসেক হয় এবং ট্যান কট হয়। ওকে, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো কখন এগুলা ইন্টারচেঞ্জ হয়, তখন কখন হয়, যখন হচ্ছে এক সমকোণের বেজোড় গুণিতক থাকে। এগুলো হচ্ছে চতুর্ভাগ নিয়ম। তোমরা হচ্ছে আমার চ্যাপ্টার 7.1 এর ভিডিওটা দেখো, ইউটিউবে যেটা আপলোড করা আছে। ওকে, সো এরকম যেগুলো হয় ত্রিকোণমিতিক অনুপাত হয়। ওকে, আমি যেগুলো হয় সেগুলো যদি জোড়ায় থাকে এবং একটি নন ইনভার্স এবং আরেকটি ইনভার্স হয়,
তবে শেষে যা থাকে তাই অ্যান্সার। ওকে, তবে শেষে যা থাকে তাই হচ্ছে অ্যান্সার। সো এটা তোমরা একটু তুলে নাও, তুলে নিয়ে হচ্ছে একটু বইলো যে তোলা হয়েছে কিনা। ওকে, রিভার্স যেগুলো হয়, রিভার্স কোনগুলা? সাইন কস, কস সাইন, সেক কোসেক, কোসেক সেক, ট্যান কট, কট ট্যান, এরকম রিভার্স যেগুলো হয় সেগুলো যদি জোড়ায় জোড়ায় থাকে এবং একটা নন ইনভার্স, নন ইনভার্স মানে কি? একটা সাইন হবে আর একটা হবে কজ ইনভার্স। সো একটা নন ইনভার্স এবং আরেকটা যদি ইনভার্স হয় তবে শেষে যা থাকে তাই হচ্ছে অ্যান্সার। এটা তোলা হয়েছে কিনা আমাকে একটু বইলো। সাদিয়া জিম বুঝতে পারছে, বাকিরা একটু বইলো যে তোলা হয়েছে কিনা। সাদিয়া, নুসরাত, তোমরা একটু বইলো যে তোলা হয়েছে কিনা। আচ্ছা, মাইশাকে আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ পর আসছে। মাইশা তুল, আমরা হচ্ছে এই টাইপের নেক্সট একটা ম্যাথ করব যখন হচ্ছে এরকম হচ্ছে শর্টকাট আমরা অ্যাপ্লাই করতে পারি না। সো নেক্সট ম্যাথে আমাদের কোশ্চেনটা হচ্ছে, ধরো আমরা হচ্ছে আচ্ছা আমরা হচ্ছে ডি নাম্বারটা করি। প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো প্লাস এক্স ইজ 2 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার। আবার কি আটকাচ্ছে? আচ্ছা, আবার আটকাচ্ছে। এবার একটু বললো যে আবার কি আর কিনা, আমি হচ্ছে ডিসকানেক্ট হয়ে যেতেছে, আমি আবার স্লো হয়ে যাচ্ছে। ওকে, ওকে, কি এখানে সাইন আছে, এখানে কট ইনভার্স আছে, তাহলে এই ইনভার্সকে সাইন ইনভার্সে কনভার্ট করতে হবে। তারপর সাইন সাইন ইনভার্স কাটাকাটি চলে যাবে, তারপর এখানে একটা ট্যান ইনভার্সের পর একটা ভ্যালু থাকবে, এই ট্যান ইনভার্সকে আবার আমরা কজ ইনভার্সে কনভার্ট করব। ওফো, এখনো আটকাচ্ছে। আচ্ছা, এবার কি ওকে? একটু বলো তো। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে শুরু করি এবার। আই হোপ ক্লিয়ার। ওকে, সো আটকাইলে একটু বইলো। আজকে হচ্ছে একটু কষ্ট করে তোমাদেরকে ক্লাস করতে হচ্ছে, কারণ হচ্ছে আমার নেটের প্রবলেম। আমি ঠিক করার চেষ্টা করতেছি বাট ঠিক করতে পারতেছি না। বাট আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা, এবং যদি কেউ না বুঝো আমি কয়েকবার দরকার হলে বুঝাবো। ওকে, এটা আমাকে বইলো। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব এটা হচ্ছে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড। ওকে, সো লেফট হ্যান্ড সাইড যদি হয় আমরা লিখতে পারি cos tan ইনভার্স সাইন, তারপর এখানে একটা সাইন ইনভার্স আনতে হবে। ওকে, সাইন ইনভার্স আনতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে ইনভার্স x লিখলাম। tan ইনভার্স x মানে আমরা জানি যে লম্ব বাই ভূমি। ওকে, সো লম্ব হচ্ছে এটা x, তাহলে ভূমি হচ্ছে 1, তাহলে অতিভুজ কত হবে? √1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, সো আমি √1 প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি। তাহলে সাইন ইনভার্স মানে কি? সাইন ইনভার্স মানে হবে লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ, তাহলে x বাই √1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো আমি লিখতে পারি
সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, সো এই সাইন ইনভার্স কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে যাওয়ার পর আমরা লিখতে পারি cos tan ইনভার্স এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এটা আমরা লিখতে পারি। এটা লেখার পর আমরা হচ্ছে আবার tan ইনভার্সকে কিসে কনভার্ট করব? cos ইনভার্সে কনভার্ট করব। কেন কনভার্ট করব? কারণ এখানে একটা cos আছে। ওকে, সো এখানে যেহেতু cos আছে আমি লিখতে পারি যে tan ইনভার্স কত? x বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমার লম্ব হবে x এবং ভূমি হবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, সো যদি হয় তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, বা আমি লিখতে পারি রুট ওভার 1 প্লাস 2x স্কোয়ার। ওকে, সো 2x স্কোয়ার যদি হয় আমার cos মানে আমরা জানি, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, কারণ আমরা জানি যে cos মানে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার, একবারে রুট দিলাম যেহেতু দুটার মধ্যে রুট আছে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস 2x স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি cos ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে রুট ওভার 2 প্লাস এক্স স্কোয়ার। ওকে, সো এটাই হচ্ছে, তাহলে ইকুয়াল টু কি হবে? রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, আচ্ছা, আমি হচ্ছে দুইজন খুবই মনোযোগী এবং অ্যাক্টিভ স্টুডেন্টকে দেখতে পাচ্ছি, আয়েশা এবং রহমত। ওরা হচ্ছে আমার করোনা আগে শেষ করে ফেলছে। সো আয়েশা হচ্ছে মেবি একটা প্রশ্ন করছিলা যে আমাদের হচ্ছে পার্সোনাল কেয়ারে কিভাবে যুক্ত হতে হবে। সো পার্সোনাল কেয়ারে যুক্ত হওয়ার জন্য একটাই কন্ডিশন, সরি দুইটা কন্ডিশন। প্রথম কন্ডিশনটা হচ্ছে আমাদের যে চলক গ্রুপটা আছে, গ্রুপে হচ্ছে 100 জন মেম্বার তুমি অ্যাড করবা, সেই অ্যাড করার স্ক্রিনশটগুলো আমাকে তুমি ইনবক্সে পোস্ট মানে দেখাবা। দেখানোর পর তোমাকে হচ্ছে আমি একটা ফর্ম দিব, সেই ফর্মটা ফিল আপ করার পর তোমাকে আমি মেসেঞ্জার গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে নিব। বাট তোমাকে গ্রুপে থাকতে হলে অবশ্যই রেগুলার আমাদের ক্লাসগুলো করতে হবে। আচ্ছা, এবার একটু বলো যে ক্লিয়ার হয়েছে কিনা, কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। আমি হচ্ছে এখানে একটু ভুল করছি, এটা আমি আবার ঠিক করে দিতেছি। ওকে, সো জুবাইদ হোসেন সাকিব, মোহাম্মদ জুবাইদ সাকিব হচ্ছে ঠিক বলছে। সো এখানে হচ্ছে আমি একটু ভুল করছি, তোমরা একটু ওয়েট করো, আমি একটু আমার ঘামটা মুছে নিই, তারপর আমি ঠিক করে দিতেছি। আচ্ছা, সো আমি হচ্ছে এখানে একটা ভুল করছি, আমি এই ম্যাথটা মুছে দিতেছি। তোমরা যারা তুলছো সরি, তোমাদেরকে একটু কাইটা তুলতে হবে। সো এখানে আমি যে ভুলটা করছি সেটা হচ্ছে যে এখানে কট ইনভার্স আছে, বাট আমি ট্যান ইনভার্স ধরে করায় ফেলছি। ওকে, সো আমি হচ্ছে এটা আবার একটু ঠিক করে দিতেছি। আচ্ছা, সো যেহেতু যারা বুঝো নাই তাদের জন্য আবার আমি বুঝাই দিতেছি, তো সমস্যা নাই। cos tan ইনভার্স sin cot ইনভার্স x আছে, তাহলে এখানে আমার কি cot ইনভার্স থেকে একটা sin ইনভার্স দরকার। সো cot ইনভার্স x আছে, cot ইনভার্স x কে আমি কি লিখতে পারি? ভূমি বাই হচ্ছে লম্ব। ওকে, যেহেতু ভূমি বাই লম্ব তাহলে অতিভুজ কি হবে? 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, সো সাইন ইনভার্স কি হবে? সাইন ইনভার্স হবে লম্ব বাই অতিভুজ, তাহলে 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, সো এখানে কি হবে? সাইন ইনভার্স 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমি এটা লিখি, তাহলে cos tan ইনভার্স সাইন ইনভার্স 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, সো সাইন ইনভার্স কাটাকাটি চলে যাচ্ছে, কাটাকাটি গেলে কি থাকতেছে? cos tan ইনভার্স 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, সো আমাদের tan মানে আমরা জানি যে লম্ব বাই ভূমি। ওকে, সো লম্ব হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এবং ভূমি হচ্ছে 1।
ওকে, তাহলে অতিভুজ কি হবে? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে রুট ওভার 1 প্লাস এক্স এর হোল স্কয়ার সেটা হয়ে যাবে 1 প্লাস এক্স স্কয়ার প্লাস এখানে যে 1টা আছে এটা হবে 1। ওকে, সো কারণ কি 1 স্কয়ার করলে 1 হয়, তাহলে এখানে কি আসতেছে? রুট ওভার 2 প্লাস এক্স স্কয়ার। ওকে, সো আমি লিখতে পারি যে tan ইনভার্স 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার সমান সমান cos কি হয়? ভূমি বাই 1 বাই রুট ওভার 2 প্লাস এক্স স্কয়ার। ওকে, সো আচ্ছা আমি কি ভুল করছি? দাঁড়াও একটু ওয়েট করো। আচ্ছা আচ্ছা, এই যে এখানে আমি ভুল করছি, এটা হবে 2 প্লাস এক্স স্কয়ার। ঠিক আছে, এখানে আমি একটা ভুল করছি। ওকে, কারণ 2 প্লাস এক্স স্কয়ার কেন হয়েছে? দাঁড়াও একটু ওয়েট করো। এটা হচ্ছে ডি নাম্বার। আচ্ছা আমি হচ্ছে প্রশ্নটা ভুল তুলছি, ঠিক আছে, আমি হচ্ছে প্রশ্নটা ভুল তুলছি। প্রশ্নটা হবে হচ্ছে সাইন কট ইনভার্স কজ ট্যান ইনভার্স এক্স। ওকে, সো প্রশ্নটা হবে সাইন কট ইনভার্স কজ ট্যান ইনভার্স এক্স। ওকে, সো এটা তোমরা একটু ঠিক করে নিও। ওকে, প্রসেস তো তোমরা বুঝছোই, প্রসেস অনুসারে একটু ঠিক করে নিও। ওকে, সো এটা তোমরা এখনই করে আমাকে একটু বলো, এখনই করে আমাকে একটু বলো। আচ্ছা এখানে অতিভুজের মানটা 1 প্লাস এক্স স্কোয়ারই হবে। ওকে, তাহলে অতিভুজ যদি 1 প্লাস এক্স স্কোয়ার হয় তাহলে সাইন ইনভার্স 1। সো তোমরা আমাকে একটু এটা করে বলো। ওকে, প্রশ্নটা আমি ভুল তুলছিলাম, প্রশ্নটাকে আমি ভুল তুলছিলাম। হ্যাঁ, এটা করে আমাকে হচ্ছে একটু সলভটা দিও। আচ্ছা ওয়েট, আমি আবার বইটা দেখি। আচ্ছা না, এটা ঠিক আছে, আমি এটা আরেকবার করায় দিই। দেখো মানে বারবার এই নেট যাওয়ার কারণে আমার মনোযোগটা নষ্ট হয়ে গেছে, আমি এজন্য ভুল করতেছি, একটু খেয়াল করো। তাহলে কি হবে? আচ্ছা প্রশ্ন তো ঠিক আছে। আচ্ছা পরে যেটা লিখছিলাম ওইটা হচ্ছে এফ নাম্বার। আচ্ছা আমি ভুল করছিলাম, ঠিক আছে, এটা ডি নাম্বার প্রশ্ন ঠিকই আছে। দেখো তাহলে কি হবে? cos tan ইনভার্স sin cot ইনভার্স x আছে। ওকে, cot মানে আমরা জানি এটা হচ্ছে ধরো আমাদের সূক্ষ্মকোণটা। ওকে, সো cot মানে আমরা জানি ভূমি বাই লম্ব, তাহলে x বাই 1 হবে। তাহলে অতিভুজ কত হবে? রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। ওকে, আমরা বুঝছি। তাহলে 1 প্লাস এক্স স্কয়ার যেহেতু, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স ইকুয়াল টু কি হবে? 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। ওকে, তাহলে আমি লিখলাম সাইন ইনভার্স 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। ওকে, সো 1 প্লাস এক্স স্কয়ার যদি হয়, সাইন সাইন ইনভার্স কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কি থাকতেছে? cos tan ইনভার্স 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। ওকে, এবার আমরা দ্বিতীয় ত্রিভুজটা আঁকবো tan এর জন্য। ওকে, সো এটা হচ্ছে আমার সূক্ষ্মকোণটা, তাহলে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। ওকে, ভূমি যদি হয় তাহলে আমার এখানে অতিভুজ কত হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে রুট ওভার 1 প্লাস এক্স এর হোল স্কয়ার হয়ে যাবে 1 প্লাস এক্স স্কয়ার প্লাস
এখানে কত আছে, লম্ব হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার হচ্ছে 1 সমান সমান √ 2 প্লাস এক্স স্কয়ার। ওকে, সো 2 প্লাস এক্স স্কয়ার যদি হয় তাহলে cos ইনভার্স তাহলে কি হবে, ভূমি বাই অতি ওভার 1 প্লাস এক্স স্কয়ার বাই √2 প্লাস এক্স স্কয়ার। ওকে, এই যে এবার ঠিক আছে, তাহলে √1 প্লাস এক্স স্কয়ার বাই। সো এবার তোমরা একটু বলো যে ঠিক আছে কিনা, আমি কিন্তু দুইবার ভুল করছি ম্যাথটা, তোমরা হচ্ছে এবার একটু ঠিক করে। সো তাহিরা গ্রুপে দিছে করে, আমি হচ্ছে তাহিরার হোম ক্লাস ওয়ার্কটা দেখি। আচ্ছা, এবার আমার নেট ঠিক আছে কিনা, এবার আমাকে একটু ছিল। ওকে, সো এরপর আমরা টাইপ 3 এর ম্যাথ। টাইপ 3 এর ম্যাথে আমাদের প্রশ্নগুলো হচ্ছে আমাদের 3 নাম্বার থেকে। টাইপ 3 তে আমরা হচ্ছে 3 এর এ নাম্বারটা করব। 3 এর এ নাম্বারটা হচ্ছে, আচ্ছা 3 এর এ না, 3 এর বি নাম্বারটা করি। 3 এর বি নাম্বারটা হচ্ছে অসংখ্যবার বোর্ডে আসছে। চট্টগ্রাম বোর্ড 2007, সিলেট বোর্ড 2002, তারপর যশোর বোর্ড 2005, রাজশাহী বোর্ড 2007, তারপর টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2009-10, তারপর কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী বোর্ড 2018-তে আসছে। ওকে, সো আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে সাইন স্কয়ার কজ ইনভার্স 1/3 মাইনাস কজ স্কয়ার সাইন ইনভার্স 1/√3 ইকুয়াল টু হচ্ছে 2/9। ওকে, সো সাইন স্কয়ার কজ ইনভার্স 1/3 মাইনাস কজ স্কয়ার সাইন ইনভার্স 1/√3 ইকুয়াল টু হচ্ছে 2/9। ওকে, সো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, সো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সো আমরা হচ্ছে এখানে খেয়াল করি যে আমাদের এখানে সাইন স্কয়ার মাইনাস কজ স্কয়ার সামথিং আছে। ওকে, সো আমাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কি করতে হবে, ত্রিকোণমিতিক অনুপাতগুলো বাদ দিতে হবে, বাদ দিয়ে তারপর আমাকে যোগ বিয়োগ করে আমাকে 2/9 আনতে হবে। ওকে, সো আমি যদি এখানে সাইন স্কয়ার আছে, এখানে আছে কজ ইনভার্স সামথিং, সো সাইন স্কয়ার থেকে আমি যদি কজ আনতে চাই আমি কিভাবে করতে পারি, দেখো এই যে সাইন স্কয়ার আছে এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কয়ার কজ ইনভার্স 1/3। কিভাবে লিখতে পারি, কারণ আমরা জানি যে সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 1, বা কজ স্কয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে ধরো 1 মাইনাস সাইন স্কয়ার থেটা, বা 1 মাইনাস সাইন স্কয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে কজ স্কয়ার থেটা। সো সাইন স্কয়ার থেটাকে আমি লিখছি 1 মাইনাস কজ স্কয়ার থেটা মাইনাস কজ স্কয়ার সাইন ইনভার্স 1/√3। যেহেতু এখানে সাইন ইনভার্স আছে তার মানে এই কজ স্কয়ারকে আমার সাইন স্কয়ারে নিতে হবে, তাহলে কি লিখবো, -1 প্লাস সাইন স্কয়ার সাইন ইনভার্স 1/√3। ওকে, সো এটা আমরা লিখতে পারি। লিখার পর এই 1 কাটাকাটি চলে গেল, এই যে কজ স্কয়ার কজ ইনভার্স আছে এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এভাবে লিখলাম। ওকে, হোল স্কয়ার প্লাস এটাকেও আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম সাইন ইনভার্স 1/√3। ওকে, সো 1/√3 আকারে লিখতে পারলাম। তাহলে এই যে কজ ইনভার্স এই দুইটা কাটাকাটি চলে যাবে, এই যে সাইন ইনভার্স এখানে একটা হোল স্কয়ার হবে, এই দুইটাও কাটাকাটি চলে যাবে। ওকে, সো আমার কাছে এখানে কি বাকি থাকতেছে, 1/3 এর হোল স্কয়ার প্লাস 1/√3 এর হোল স্কয়ার। ওকে, সো আচ্ছা যোগ হবে, আচ্ছা আমি করলেই বুঝতে পারবো, 1/9
প্লাস 1/3, তাহলে লসাগু হচ্ছে 9। লসাগু যদি 9 হয় আচ্ছা, সো এই যে এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটা আমি মিস করছি, তাহলে মাইনাস হবে, এখানেও একটা মাইনাস হবে, তাহলে মাইনাস 1/9 প্লাস 1/3, তাহলে আমি এখানে পাবো -1 প্লাস লসাগু যেহেতু 9, তাহলে 9/3 হচ্ছে কত? 3, তাহলে এখানে হচ্ছে 3, তাহলে 3 - 1 হচ্ছে 2, 2/9 হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, সো কে কোথায় বুঝো নাই আমাকে একটু বইলো। আচ্ছা হ্যাঁ, মরিয়ম হচ্ছে ঠিক বলছো। আচ্ছা আরেকবার বুঝায় দেন, খেয়াল করো এখানে কি আছে, সাইন স্কোয়ার কজ ইনভার্স 1/3 মাইনাস কজ স্কোয়ার সাইন ইনভার্স 1/3, ওকে 1/√3। তাহলে আমরা যে কাজটা করছি, যেহেতু কজ ইনভার্স আছে, কজ ইনভার্সের জায়গায় আমাকে একটা কজ আনতে হবে, তাহলেই এই দুইটা টার্মকে আমি বাদ দিয়ে দিতে পারতেছি। আবার এখানে আছে সাইন ইনভার্স, তাহলে এই কজ স্কোয়ারকে আমার সাইনে নিয়ে আসতে হবে, তাহলে এই যে সাইন ইনভার্স এটা আমি করলাম। ওকে, সো করার পর খেয়াল করো এই যে এই মাইনাসটা আমি ভুলে গেছিলাম, সো মাইনাস কিভাবে আনছি, সাইন স্কোয়ার থেটা আছে। ওকে, সাইন স্কোয়ার থেটা মানে আমরা জানি 1 মাইনাস কজ স্কোয়ার থেটা, এই যে লিখলাম 1 মাইনাস কজ স্কোয়ার থেটা, এখানে আছে কজ স্কোয়ার থেটা, এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, মাইনাস থাকার কারণে প্লাসে মাইনাসে -1, মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থেটা হইছে। ওকে, সো তারপর হচ্ছে স্কোয়ারটাকে আমি হোল স্কোয়ার আকারে ভাঙাইছি। ওকে, হোল স্কোয়ার আকারে দেওয়ার পর আমি লিখতে পারছি এই সূত্রের মাইনাসটা এখানে আসলো, কজ ইনভার্স 1/3 সাইন ইনভার্স 1/3 এবং দুইটার উপরে হোল স্কোয়ার। ওকে, সো হোল স্কোয়ার হওয়ার পর মাইনাস এই কজ ইনভার্স বাদ চলে যাচ্ছে 1/3 হোল স্কোয়ার, সাইন ইনভার্স বাদ চলে যাচ্ছে 1/√3 এর হোল স্কোয়ার, তাহলে কি পাচ্ছি -1/9 প্লাস 1/3 ইকুয়াল টু, তারপর লসাগু নিয়ে আনসার আসছে। সো এবার বললো যে বুঝতে পারছো কিনা। ওকে, সো বুঝতে পারছো। সো এবার আমরা হচ্ছে টাইপ 4 এর ম্যাথ করব। টাইপ 4 এ আমাদের প্রশ্নটা হচ্ছে, আমরা হচ্ছে 4 এর ডি নাম্বারটা করব। 4 এর ডি হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ডে 2007 সালে, 2013 সালে বরিশাল বোর্ডে 2007 এবং ঢাকা বোর্ডে 2008 সালে এসেছে। সো প্রশ্নটা হচ্ছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই a ইকুয়াল টু tan ইনভার্স 2, b ইকুয়াল টু tan ইনভার্স 3 হলে প্রমাণ করো যে c ইকুয়াল টু π/4। ওকে, সো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে c ইকুয়াল টু π/4। আচ্ছা, সো আমরা হচ্ছে এভাবে শুরু করি। দেখো কিভাবে লিখতে পারি, সলিউশন যে দেওয়া আছে a ইকুয়াল টু tan ইনভার্স 2, তাহলে আমি লিখতে পারি যে tan a ইকুয়াল টু হবে 2, এই tan ইনভার্সটাকে এ পাশে নিয়ে আসলাম, হয়ে গেল tan a ইকুয়াল টু 2। ওকে, আবার b ইকুয়াল টু tan ইনভার্স 3, তাহলে আমি লিখতে পারি tan b ইকুয়াল টু 3। ওকে, এখন a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত দেওয়া আছে, a প্লাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে পাই, তাহলে আমি লিখতে পারি যে a প্লাস b ইকুয়াল টু পাই মাইনাস c। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কেন আমি a প্লাস b কে এখানে রাখলাম, c কে ওইখানে পাঠিয়ে দিলাম, কারণ আমি
tan a এবং tan b এর ভ্যালু জানি, যদি আমি এই পাশে মানে a প্লাস b রাখি তাহলে আমি tan a প্লাস b এর ফর্মুলাটা এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো এবং সেখানে আমি সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতকে আমি হচ্ছে ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। ওকে, সো আমি যদি উভয় পক্ষে tan নেই আমি লিখতে পারবো tan a plus b equal to tan pi minus c। ওকে, c কিন্তু ক্যাপিটাল, সো আমি লিখতে পারি tan a plus b এর ফর্মুলা, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ওই 7.2 এর ফর্মুলা। সো tan a plus b হচ্ছে tan a plus tan b বাই, ওকে, আর tan c মানে হচ্ছে tan 180 ডিগ্রি মাইনাস থেটা। আমি যদি একটু এই পাশে লিখি সাইনের ঘর, যেহেতু সাইনের ঘরে tan গেছে তার মানে কি, ওকে, তারপর c। কেন tan চেঞ্জ হয়ে cot হয় নাই, কারণ 100 হচ্ছে এক সমকোণের জোড় গুণিতক tan b এর ভ্যালু হচ্ছে 3, 1 মাইনাস tan a, তাহলে কত হবে 2 into 3, ওকে, ইকুয়াল টু মাইনাস tan c। আচ্ছা, আমার নেট কানেকশন কি আবার প্রবলেম করতেছে, আমাকে একটু বলো তো। আচ্ছা, আই থিঙ্ক নেট কানেকশনের প্রবলেম নাই। সো এখানে দেখো আমি হচ্ছে এই লাইনগুলো আবার একটু মুছে দেই, আশা করি তোমরা তুলছো। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো তাহলে 2 plus 3 মানে হচ্ছে 5 বাই 1 minus 6 equal to minus tan c, বা আমি লিখতে পারি 5 বাই minus 5 equal to minus tan c। to tan inverse 1 ভ্যালু হচ্ছে 1, tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে আমি লিখতে পারি 4। ওকে, আবার মনে হয় আটকাইছে নাকি? আচ্ছা, ক্লিয়ার আছে? সো তোমরা এই ম্যাথটা না বুঝলে একটু বইলো। আচ্ছা, আমি হচ্ছে এখানে পার্টটা আবার বলে দিতেছি। ওকে, সো আমরা এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি 5, 1 মাইনাস 2 ইন্টু 3 হচ্ছে 6, তাহলে 1 মাইনাস 6 হচ্ছে মাইনাস 5। ওকে, তাহলে 5 বাই মাইনাস 5, এখানে আছে একটা মাইনাস, তাহলে 5 গুণ করার পর আমি কি পাচ্ছি tan c equal to 1, তাহলে c equal to tan inverse 1, তাহলে tan কত ডিগ্রির ভ্যালু 1, tan 45 ডিগ্রি, যেই 45 ডিগ্রিকে আমি রেডিয়ানে প্রকাশ করি পাই বাই 4 দ্বারা। ওকে, সো রেডিয়ানে প্রকাশ করি পাই বাই 4 দ্বারা, সো আমার c equal to তাহলে আসতেছে পাই বাই 4, যেটাই হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছে, তাই প্রমাণিত আমি লিখে দিতে পারি। ওকে, সো তোমরা একটু বলো যে বুঝতে পারছো কিনা। তোমরা একটু বইলো বুঝতে পারছো কিনা, থাকলে আমাকে প্রশ্ন করো কমেন্টে। ভিডিও কি আবার আটকাচ্ছে? না, ক্লিয়ার আছে। ওকে, সো নুসরাত বুঝতে পারছে, আয়শা বুঝতে পারছে, সাদিয়া বুঝতে পারছে। সো যারা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক কষ্ট করে ক্লাসটা করতেছো, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, বারবার আমি কানেক্ট করতেছি, সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা
তোমাদের অন্য কোনো একটা কাজের থেকে পড়াশোনাকে প্রায়োরিটি দিতেছো, তোমরা ইনশাল্লাহ এটা যদি কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারো তোমরা অবশ্যই সাকসেসফুল হবা, সেটা যেই সেক্টরে যাও। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো এবার আমরা হচ্ছে আমাদের টাইপ 5 এর ম্যাথ করব, যেটা হচ্ছে আজকের লেকচারে লাস্ট ম্যাথ। ওকে, সো আমি হচ্ছে এটা মুছে দিলাম, যেহেতু সবাই বলছো বুঝতে পারছো। ওকে, সো আমাদের টাইপ 5 এ ম্যাথটা হচ্ছে আমাদের 5 নাম্বার ম্যাথ। প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে 5 এর এ নাম্বার, tan ইনভার্স x প্লাস 2 cot ইনভার্স x ইকুয়াল টু 2/3 পাই হলে x এর মান কত? x এর মান কত? এই প্রশ্নটা হচ্ছে বুয়েটে 2010-11 সালে আসছে। ওকে, 2010-11 সালে অ্যাডমিশন পরীক্ষা আসছে। ওকে, সো এই ম্যাথটা কিন্তু কাইন্ড অফ ইম্পর্টেন্ট ম্যাথ এবং হচ্ছে অ্যাডমিশনের ম্যাথ। সো তোমরা হচ্ছে একটু ভালো করে বুঝে করার চেষ্টা করবা। সো খেয়াল করো, এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বলে কিন্তু কিছু নাই, এটা হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশন থেকে যে চলকটা আছে x, সেই x এর মানটা আমাদেরকে বের করতে হবে। ওকে, সো আমরা হচ্ছে কি লিখবো? প্রথমে আমরা ইকুয়েশনটা লিখি, যে দেওয়া আছে tan ইনভার্স x প্লাস 2 cot ইনভার্স x ইকুয়াল টু 2π/3। ওকে, এটা আমরা লিখতে পারি। লিখার পর এখানে আমরা দেখতেছি যে tan ইনভার্স x আছে, এখানে আমরা দেখতেছি cot ইনভার্স x আছে। ওকে, সো এখানে আমরা দেখতেছি tan ইনভার্স x আছে, এখানে হচ্ছে 2 cot ইনভার্স x আছে। সো যদি 2 cot ইনভার্স x থাকে, আমরা তো এই ফর্মুলাগুলো পড়ে আসছি, ইভেন এখানেও লেখা আছে, দেখো টু π/2। আমি আবার দেখতে পাচ্ছি আমার রাইট হ্যান্ড সাইডে 2π/3 আছে। সো আমি যদি এই 2 cot ইনভার্স x থেকে একটা cot ইনভার্স x বের করে নিয়ে এসে tan ইনভার্স x এর সাথে যোগ আকারে লিখি, তাহলে আমি লিখতে পারবো না tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2, এই যে এই ফর্মুলা অনুসারে। ওকে, সো আমি লিখতে পারবো যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, আরেকটা cot ইনভার্স x থেকে যাচ্ছে, ইকুয়াল টু আমি লিখলাম 2π/3। ওকে, সো এটা মানে হচ্ছে আমাদের সূত্র অনুসারে π/2 প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু 2π/3, বা আমি লিখতে পারি cot ইনভার্স x ইকুয়াল টু 2π/3 মাইনাস π/2, বা এখানে লসাগু হচ্ছে 6, তাহলে 4π মাইনাস 3π, বা হচ্ছে π/6, বা আমি বলতে পারি cot ইনভার্স x ইকুয়াল টু π/6, বা x ইকুয়াল টু cot ইনভার্স কে ওই পাশে নিলে cot π/6 মানে হচ্ছে cot কত ডিগ্রি? cot 30 ডিগ্রি, আর cot 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, তাহলে অ্যান্সার হবে √3। ওকে, সো তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। ওকে, সো এটাই বেসিক্যালি ছিল আজকের লেকচারের লাস্ট ম্যাথ। তোমরা হচ্ছে বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। সো এটাই কিন্তু আমাদের নির্ণয় x এর মান। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। বুঝতে পারলে বইলো। ওকে, এবং কারা কারা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো তারা আমাকে একটু কমেন্টে বইলো। আমি একটু নামগুলা দেখতে চাই, যে এই যে বারবার প্রায় হচ্ছে কত 7 থেকে 8 বার বা 10 বারের মতো হচ্ছে নেট কানেকশন গেছে আসছে, এর মধ্যে হচ্ছে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করছো আমি একটু দেখতে চাই কারা কারা ক্লাসটা করছো। সো তোমরা যারা বুঝতে পারছো আমাকে হচ্ছে একটু কমেন্টে বইলো। আচ্ছা, আয়েশা বুঝতে পারছো? আয়েশা, তুমি হচ্ছে যদি পার্সোনাল কেয়ারে আমাদের অ্যাড হতে চাও তাহলে আমাদের গ্রুপে 100 মেম্বার অ্যাড করে আমাকে হচ্ছে স্ক্রিনশটটা ইনবক্সে দিও। ওকে, সো প্রান্তি বুঝতে পারছে? শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কারা করছো তারা আমাকে একটু কমেন্টে জানাও। ওকে, আমি একটু দেখতে চাই। আচ্ছা, সাদিয়া ক্লিয়ার। আচ্ছা, রহমত আজকে প্রথম আমাদের পার্সোনাল কেয়ারে অ্যাড হয়েছে। রহমত একদম শুরু থেকে ক্লাস করছে। সায়েম হচ্ছে টাইপ 1 থেকে 5 করছে। সায়েম হচ্ছে মেবি ফর্মুলার প্রুফগুলা একটু দেখো নাই, তুমি হচ্ছে গত দিনের লেকচারটা একটু দেখে আজকের লেকচারটা শুরু করো যদি আগের লেকচারটা দেখা না থাকে। তারপর হচ্ছে
সামিরা বুঝতে পারছে, মিথি বুঝতে পারছে, মিথি একদম শুরু থেকে ছিল, স্নিগ্ধা ছিল, মরিয়ম ছিল, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। তোমরা হচ্ছে কষ্ট করে হলেও এরকম হচ্ছে একটা সিচুয়েশনে তোমরা হচ্ছে ক্লাসটা পুরোপুরি করছো, কারণ অনেকেই হচ্ছে তোমার লাইভে প্রবলেম হচ্ছে রেকর্ড যায় দেখি। ওকে, সো অ্যাকচুয়ালি যেটা প্রবলেম হয়, ধরো আমি তো মোবাইলের দিকে তাকায় কথা বলতেছি, সো এই সময় যদি আমি তোমাদের রেসপন্স না পাই, আমি কিন্তু হচ্ছে মানে একা একা কথা বলতে টু বি অনেস্ট বেশিক্ষণ ভালো লাগে না। সো এই জন্য আমি বারবার কমেন্টে জিজ্ঞেস করি যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, ফারহানা সুমনা কমেন্ট করছে। ফারহানা সুমনা এতক্ষণ একটাও কমেন্ট করে নাই, আমি ধরে নিতেছি ফারহানা সুমনা শুরু থেকে ছিল। জিম ছিল, তারপর স্নিগ্ধা ছিল, নুসরাত ছিল। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ছিলা, আর যারা হচ্ছে মাঝখানে নেট কানেকশনের জন্য অনেক কিছু বুঝতে পারো নাই, আমি হচ্ছে ভিডিওটা কিছুক্ষণ পর চেষ্টা করবো আজকে রাতের মধ্যে আপলোড দিয়ে দেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে। সো তোমরা সবাই, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য, এবং যারা যারা ক্লাসটা করছো একটু করে কাইন্ডলি তোমরা হচ্ছে ক্লাস নোটটা আমাদের গ্রুপে পোস্ট করে দাও। ওকে, সো গ্রুপে আবার বলতেছি পোস্ট করতে বলার কারণ যেন তোমরা অন্যদেরকে ইন্সপায়ার করতে পারো, অন্যদেরকে অনুপ্রেরণা দিতে পারো, যেন ওরাও একটু ভালো মতো পড়াশোনা করে। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি ক্লাসে সবাই বুঝতে পারছো। আমি যদিও একটা ম্যাথ একটু ভুল করায় ফেলছিলাম, সেটা আমি আবার ঠিক করে দিছি। সো আশা করি তোমরা ওইটা ঠিক করে নিছো। আর আমি হচ্ছে হোমওয়ার্কগুলো আমি হচ্ছে আমাদের যেই মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে একটু পর হোমওয়ার্ক দিয়ে দিব। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।